আসসালামু আলাইকুম। সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আর একটা সুন্দর দিন কাটাইলাম। দাদার বাড়িতে আসলাম। দাদার বাড়ি থেকে আজকে বসে দুপুরবেলা আইছি। সকালে উঠিয়া অনেক সময় আটাআটি করলাম। আর বাড়িতে গেলে উঠানো আটতে ভালো লাগে। আর শীতল যেহেতু দিন, রোদির মাঝে আটতে ভালো লাগে। অনেকক্ষণ আমরা আটাআটি করলাম, আমি, রাফার আব্বা, দাদি আটাআটি করিয়া তখন পরে চা খাইলাম আইয়া গরো। খুব ভাল লাগছে। সুন্দর সময় তাড়াতাড়ি কাটি যায়। 2 দিন ফট করে গেছে গে আসলে। মনের যে আর একটা দিন তাহলে ভালো লাগতো। কিতা কর্ম যেহেতু কাজ আছে, নিজের জায়গা তাইতে হইব, বাসা বাড়ি তাওয়াও লাগবো, বাচ্চাদের পড়ালেখা সব কিছু প্রয়োজনে আইতে। ওই যে হোকা লিচু গাছ, এটা আমার দাদার বাড়ির অনেক পুরাতন লিচু গাছ, প্রায় 70-80 বছর বয়স। এখনও মাশাল্লাহ লিচু ধরে, খুব সুন্দর গাছ। আর তো দেখো দাদিয়ে খিচুড়ি বানাইছেন, খুব মজা করে খিচুড়ি বানাইছেন। সকালে গরম ধোয়া ওটা খিচুড়ি খাইলাম। খিচুড়ির সাথে ডিম ভাজি আছিল। দাদারে আমার সব ভিডিওতে রাখছি। আসলা যে সময় আমার বাসাতে ওই সময়, কারণ এমনি তো ভিডিওগুলা কই যায় ব্লগও, তাহলে তো দাদারে দেখতাম পারমো যে সময় মনে চাইলে। বারিন্দাত বইয়া চা খাইরা রাফার আব্বাই আর দাদায় পান খাইরা একটু ভিডিও হলাম। তারপরে তো 12 মিনিট টাইম হয়ে গেল, চট করে 12টা বাজে গেছে। গাড়ি আইছে নিচে, আমরা দাদিয়ে মিলিয়া বিদায় দিলা। মিস করাম গো দাদিয়া, দাদা তোমার দানটা কালকে অনেকক্ষণ রাত্রে আমরা লুডো খেলছি। আমি, ফাইম চাচা, আমরা রাফা তারা সবে মিলিয়া বইয়া অনেকক্ষণ ভিডিও মানে ইয়ে করছি, লুডো খেলছি, ভাল লাগছে। 12 আইরাম আওয়ার সময় একটু বাড়িটা ভিডিও করছি। জানি না কোন দিন আর যাওয়া হইব, ইনশাল্লাহ যাইম হয়তো। তাহার লাগে এই বছর আর মানে জুলাইয়ের আগে তো সম্ভব হইতো না যাওয়া, কারণ যেহেতু রাফার পরীক্ষা আছে, এসএসসি পরীক্ষা, যাওয়ার কোনো ইয়ে নেই। তারপরেও আলহামদুলিল্লাহ এই ব্যস্ততার মাঝেও 2 দিন থাকি আইছি কিয়া, আল্লাহর দরবারে অনেক শুক্রিয়া। আর আমার দাদা দাদির লাগি সবে দোয়া করবা, তার খবর স্থানও একটু ভিডিও করছি। সব ভালো থাকা, আল্লাহ সব রেবেস নসিব তানো হরক্কা। আর দোয়া করবা সবে সবার লাগে। বিদায় জিনিসটা আসলেও খারাপ লাগে। 1-2 দিন থাকছি, তারপরেও খারাপ লাগে। আওয়ার সময় 12 আইতে মনটা কিছুই লাগছে, ভালো লাগছে না, জানাচ্ছি আর একটা দিন থাকি। অগ্রায়ণ মাস, কি সুন্দর ধান কাটা হয়েছে, তাকাইয়া থাকতে ইচ্ছা করে। হলুদ হয়েছে, কিছুদিন আগে গ্রাম অঞ্চলে সবুজ রয়েছে, আর এখন হলুদ রয়েছে। ধান কাটা হয়েছে তো, আর ধানের গুড়ি রয়েছে, সুন্দর লাগে দেখতে। আইলাম শহরের ভিতরে ঢুকিয়ে গেছি। যাই হোক, সই সালামত আল্লাহ বাসা টানছেন। আর পরে দেখি বুয়ায় মোটামুটি অনেক কাজ আর ইয়ে করে লিছেন, আগাইয়া রাখি দিছেন। তারপরে আমি বসে আজকে রান্না করছি না, বুয়ায় খাটাখাটি করিয়া খাটাখাটি করছেন, রান্না করছেন। তাই রান্না শেষ করিয়া তারপরে খাওয়া দাওয়া করিয়া বড় পুড়ি লইয়া গেলাম কোচিং। তান্ডে আজকে আমি কোচিং গেছি না, ফারহিনর আম্মা লিয়া গেছেন, তার বাসার সামনে নিয়ে দিয়েছে, তারা গাড়িতে গেছেন গিয়া। আমার সময় একটু ইয়েলো তুলছিলাম, অবশ্যই ইয়েলো তুলতে না, বেশি সময় না, একটু সময় 2টা উডি হয়েছিলাম, দেখিয়ে এলাম। যে দাম সুন্দর আছে, অত যে খুব সুন্দর তাও নাই। যাই হোক, আর পরে দেখি বুয়ায় সকালকুর লাগি রুটি বানাইরা একটু ভিডিও করলাম। সন্ধ্যার সময় আরিয়ানডে একটু বইয়া পড়াইলাম, আর তার বাবা 12 যাইরা দুটো একটা ভিডিও করলাম। নাসরিন ফুফু লগে ভিডিও করলে মাত্রাম, নাসরিন ফুফু আর আমি একটু ভিডিও করছি। ফুফিয়া তান ফ্রিজ দইরা। আর সব পালাতা হক্কা। আসসালামু আলাইকুম।